আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার টক মিষ্টি ঝাল আরেকটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি আর আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে আমের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে এটা দিয়ে সুবিধা হচ্ছে আর আমি এটা দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো আমের খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমগুলো কিন্তু অনেকটাই বড় বড় ছিল আর আটিগুলো একটু শক্ত ছিল। আর অবশ্যই চেষ্টা করবেন আমগুলোর যেন আটিগুলো শক্ত থাকে এরকম আম নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমি অফ ক্যামেরায় এই যে আমগুলো মাঝখানে ফালি করে নিয়েছি আর দেখুন আটিটা কিন্তু অনেকটাই শক্ত, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই আচারটা বানাতে গেলে অবশ্যই আমের আটিগুলো শক্ত থাকতে হবে, তা না হলে কিন্তু গলে যাবে। এখন আমগুলো এভাবে আমি কেটে নিচ্ছি। আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। যার যেভাবে কাটতে সুবিধা হবে সে সেভাবে কেটে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলাভাবে কেটে নিয়েছি। এই যে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, এইটা কাটতে যতটা সুন্দর হবে এই আচারটাও কিন্তু ততটাই সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু তত ভালো লাগবে আর রসগুলোও ভিতরে ঢুকবে। এখন আমি একটা স্টিলের বাটি নিয়ে নেব আর এর মধ্যে এক এক করে সবগুলো আম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো বাটি নিতে পারেন, তবে আমার স্টিলের বাটিটা একটু বড় ছিল সেজন্য আমি এটা নিয়েছি আর এটাতে আমার কাছে অনেকটাই সুবিধা হয়েছে সেজন্যই আমি নিয়েছি। এখন এক এক করে সবগুলো আম দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার সবগুলো আমি দিয়ে নেওয়া শেষ। আপনারা চাইলে কিন্তু আমগুলো লবণ পানিতে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। আমি ভিজিয়ে রাখিনি, আমার হাতের কাছে সময় ছিল না সেজন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি আজকে চিনি আর গুড়ের দুইটি মিশ্রণ দিয়েই এই আচারটি তৈরি করে নেব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু আচারটা বানিয়ে নিতে পারেন। এখন ভালো করে আমি চিনিগুলো আমের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চিনি গলে এর ভিতর থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে আর এই পানি দিয়েই কিন্তু আমি আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব আর আচারটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে ফিরে আসলাম 10 মিনিট পরে। চিনিগুলো কিন্তু গলে গিয়েছে আর চিনির শিরাটা কিন্তু আমি যে কেটে নিয়েছিলাম এটার ভিতরে ঢুকে গিয়েছে। আর এখন আমি চলে যাব চুলায়। আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন আমগুলো টপারের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ রান্না করে নিব।
এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর চিনি দেখুন শিরাটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এই শিরা দিয়েই কিন্তু আমি আচারটা বানিয়ে নেব। এর মধ্যে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর এটা দিয়েই কিন্তু পারফেক্টভাবে আচারটা রেডি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অবশ্যই কিন্তু লবণটা দিয়ে নেবেন, তা না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আমি যখন চিনি মিশিয়ে রেখেছিলাম তখনই কিন্তু লবণটা দেওয়ার উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, এজন্য আমি এখন দিয়ে নিয়েছি। তবে কোনো সমস্যা হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গুড়। গুড় দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। দেখতেও যেমন সুন্দর দেখা যায়, খেতেও কিন্তু তেমন ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু গুড়টা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি গুড়টা ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু সাবধানে নাড়তে হবে, তা না হলে কিন্তু আমগুলো গলে যাবে। আমি অফ ক্যামেরায় পাঁচফোড়ন আর শুকনা মরিচ কিছু গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি এটা ভিডিও করিনি, কারণ আমি অনেকগুলো আমের রেসিপি শেয়ার করেছি আচারের, আর সেখানে কিন্তু আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়ো করে নিয়েছি, সেই জন্যই আমি ভিডিওটি স্কিপ করেছি, আপনাদের মাঝে শেয়ার করিনি। আপনারা যদি আমার ওই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো উপকরণে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর আমগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে দিব। আর এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে, এই যে দেখুন আমের আচারটা আমার অলরেডি রান্না করা ডান। এখন আমি এটা নামিয়ে নিব। এই যে দেখুন ভাঙে নাই, কিছু আম ভেঙে গিয়েছে আর কিছুগুলো আস্ত রয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ঝাল মিষ্টি পারফেক্ট একটি আচারের রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা রসে ভরা টয়টম্বুর, আর এই আচারটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা চাইলে কিন্তু এটা সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। যখন আম ফুরিয়ে যাবে তখন কিন্তু আচার খেতে মন চাইবে, আর তখন কিন্তু বের করে চটপট করে খেয়ে নিতে পারবেন এই আচারের রেসিপিটি। আমার আচারটির রেসিপিটি কেমন লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।